হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো, অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংলিশ সাবজেক্টের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামথিং এক্সামের জন্য তোমাদের মডেল প্রশ্নপত্র 4-এ যেটি রয়েছে বর্ধমান CMS হাই স্কুল। তো এই প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিও সমস্তটাই করিয়ে দেবো, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। তো দেখো, এখানে তোমাদের রিডিং স্কিল সিন রয়েছে, এটা মিডনাইট এক্সপ্রেস থেকে তোমাদের দিয়েছে, ঠিক আছে? তো তোমরা এটি পড়ে নেবে, এটি তোমাদের যেহেতু পাঠ্য বই রয়েছে তাই পড়াচ্ছি না। চলো এর পরবর্তী প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট প্রশ্ন দেখো তোমাদের কি বলছে। প্রথম প্রশ্ন বলছে রাইট টু ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ট্রু ফলস দিয়েছে, তো প্রথমটা দেখো কি বলছে, দ্য বুক ওয়াজ নিউ অ্যান্ড বাউন্ড ইন ব্ল্যাক লেদার। তো এটা অবশ্যই ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কি লিখবে, বলবে ইট ওয়াজ এ বেথরেড অ্যান্ড ওল্ড বুক ব্রাউন ইন রেড লেদার, ঠিক আছে, এটা লিখবে। তারপর দেখো 2 নম্বরটা কি বলছে, মতিমার ফাউন্ড দ্য বুক ইন এ লোকাল লাইব্রেরি। তো এটা হবে ফলস। তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার লাইব্রেরি, ঠিক আছে। তারপর তো 3 নম্বর দেখো কি বলছে, দ্য ফেস অফ দ্য ম্যান ওয়াজ টার্নড টুয়ার্ডস দ্য ইলেটেড মাউথ অফ টানেল। তো এটা হবে ফলস। তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে হিজ ফেস টার্নড টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল, এটি লিখবে, তাহলে তোমাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, 3টেই ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বিয়ের একেরটা কি বলছে, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড মতিমার ফাইন দ্য বেথরেড ওল্ড বুক। তো বিয়ের একের থেকে প্রশ্নের আনসারটা তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। এখান থেকে তোমরা লিখবে হোয়েন মতিমার থেকে লিখবে, ঠিক আছে। হোয়েন মতিমার ওয়াজ, এখান থেকে শুরু করে এ অবধি, হিজ ফাদার্স লাইব্রেরি, এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন বিয়ের একের দাগের প্রশ্নটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে শুরু করে এফডি লিখবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, একদম এখান থেকে শুরু করে এ অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ডিড মতিমার ডু হোয়েন হিজ হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস। তো বিয়ের 2-এর দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও, কি কোনখান থেকে তোমরা লিখবে এইখান থেকে লিখবে, ঠিক আছে। হোয়েন থেকে লেখা শুরু করো, হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ, এখান থেকে ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস হি টুক দ্য বুক অফ টু হিজ, এখান থেকে শুরু করে একদম রেডিও তো ক্যান্ডেল লাইট, এখান থেকে একটু পড়বে এই লাইট ক্যান্ডেল লাইট, এখান থেকে বিয়ের 2-এর দাগের এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখান থেকে শুরু করে 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 একদম এই অবধি লিখবে, ঠিক আছে। চলো 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা কি বলছে, হোয়াট ডিড দ্য ইলিস্ট্রেশন অফ দ্য বুক শো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও, বিয়ের 3-এর দাগে তো তোমরা কোনখান থেকে লিখবে, তোমরা একদম এখান থেকে লিখবে দ্য ইলিস্ট্রেশন, এখান থেকে শুরু করে শো দেন ইন ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল, এখান থেকে এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের বিয়ের 3 নম্বর প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী দেখো তোমাদের কি দিয়েছে, পরবর্তী তোমাদের দিয়েছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম এ অ্যাভারেজ প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোইং। এখানে আছে ড্যামেজ, তোমরা লিখবে ব্যর্থরেদ লিখবে, ঠিক আছে। ড্যামেজ BATTERED ব্যর্থরেদ। তারপর দেখো এখানে আছে পিকচার, তোমরা লিখবে ইলিস্ট্রেশন লিখবে, ঠিক আছে। ILLUSTRATION, ঠিক আছে। চলো এবার তোমাদের কবিতাতে চলে আসি, পমে। তো পমটা তোমাদের এখান থেকে দিয়েছে সামন, কবিতা থেকে দিয়েছে, ঠিক আছে, সামন। যদি তোমরা আপাতত টেক্সট বই রয়েছে তাই তোমাদের পড়াচ্ছি না, তোমরা একটু দেখে নেবে। এখান থেকে তোমাদের প্রথমে যেটা রয়েছে সেটা হলো MCQ দিয়েছে এর একের দাগের, দ্য ডোর ওয়াজ, এটা হবে অপশন বি স্মল। তার পরবর্তী প্রশ্ন কি বলছে, দুয়েরটা দ্য পোয়েট লুকড, এটা হবে সি লেফট অ্যান্ড রাইট, ঠিক আছে। তারপর 3-এরটাও কি বলছে, দ্য বিজি বেটল ওয়াজ টেপিং ইন দ্য, তোমরা লিখবে এ অল। তারপর 4-তেও কি বলছে, দ্য ক্রিকেট ওয়াজ, এটা করবে তোমরা অপশন বি। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য ফর্ম। তো কমপ্লিট করতে বলছে সেন্টেন্সটা, তোমরা দেখে না, এখানে কি করবে, দেয়ার ওয়াজ নো, তোমরা এখানে স্ট্রিং ইন তোমরা এতে করবে দ্য স্টিল ডার্ক নাইট, ঠিক আছে, দ্য স্টিল ডার্ক নাইট। তারপর দেখো 2টা কি বলছে, দ্য পোয়েট ডিড নট নো, দ্য পোয়েট ডিড নট নো, তোমরা লিখবে হু কেম নকিং, এফডি লিখবে, তাহলে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা রিডিং সিল আনসিনে চলে যাবো। এই প্যাসেজটা কিন্তু তোমাদের সম্পূর্ণ অচেনা, তাই এই প্যাসেজটা কি তোমাদের পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও আগে, ঠিক আছে। দেখো কি বলছে, হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ, মানে হচ্ছে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের রাজধানী, ঠিক আছে। মোস্ট পিপল হিয়ার আর ফার্মার, এখানকার বেশিরভাগই মানুষ কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত বা কৃষক, ঠিক আছে। দে আর গ্রো
দে গ্রো রাইস, জাওয়ার, ট্যাবেকো, সাগেন্স অ্যান্ড গ্রাউন্ডনাট। মানে কি? মানে হচ্ছে তারা ধান, তারপরে জোয়ার, তামাক, আখ এবং চীনাবাদাম জাতীয় দ্রব্যের আর কি চাষ করেন। ঠিক আছে। পিপল মোস্টলি স্পিক তেলেগু, মানে এখানকার বেশিরভাগ মানুষই তেলেগু ভাষায় কথা বলে। ঠিক আছে। উর্দু ইজ অলসো স্পোকেন ইন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে মানে উর্দুও বলা হয়। ঠিক আছে। কুচিপুদি ইজ দ্য মোস্ট পপুলার ড্যান্স ফর্ম অফ অন্ধ্রপ্রদেশ। মানে কি? মানে হচ্ছে কুচিপুদি অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বিখ্যাত বা জনপ্রিয় একটি নাচ বলতে পারো। ঠিক আছে। তারপর দেখো অন্ধ্রপ্রদেশ ইজ ফেমাস ফর বৃদ্ধি ওয়ার্ক অ্যান্ড ব্রাশ অ্যান্ড কপার। তাহলে অন্ধ্রপ্রদেশ মূলত পিতল বা কপার জাতীয় দ্রব্য তৈরির জন্য বিশেষভাবে বিখ্যাত। ঠিক আছে। তারপর দেখো দ্য চারমিনার অ্যান্ড সালারজাং মিউজিয়াম আর পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন। মানে কি? মানে হচ্ছে চারমিনার এবং এই সালারজাং মিউজিয়াম মানে জাদুঘর আর কি জনপ্রিয় পর্যটন আকর্ষণ মানে রূপে এটি কিন্তু মানে পর্যটকদের আকর্ষণীয় রূপ দেখায়, তীর্থ দর্শন বা ভ্রমণের পক্ষে ভালো উপযোগী এরকম বলতে পারো। তারপর কি বলছে? দ্য ভেঙ্কটেশ্বর টেম্পল অ্যাট ত্রিপুতি ইজ এ পিলগ্রিমেজ সেন্টার। মানে কি? এখানে যেটা বলছে না মন্দিরটার নাম, মানে ভেঙ্কটেশ্বর মন্দির, এটা হলো একটি জনপ্রিয় বা খুব ভালো একটি তীর্থস্থান। ঠিক আছে। লাখস অফ পিপল ভিজিট ইন এভরি ইয়ার, মানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটিকে দর্শনের জন্য আসেন বা তীর্থস্থান বলতে পারো। তো চলো এবার আমরা এর একের দাগের আমরা কোশ্চেন আনসারগুলো এবার করে নিই। তাহলে মোস্ট পিপল ইন অন্ধ্রপ্রদেশ আর তোমরা লিখবে ফার্মার্স। ঠিক আছে। কারণ মোস্ট অফ পিপল সব বেশিরভাগ মানুষই কৃষক, ফার্মার্স এখানে আমরা পেয়েছিলাম। এবার দেখো দুইটা কি বলছে? দ্য ভেঙ্কটেশ্বর মন্দির বা টেম্পল ইন ভিজিটেড বাই লাখস অফ পিপল দেখতে আসে। তো এবার দেখো তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে বিয়ের দাগে, নেম 5 কার্বস গ্রো ইন অন্ধ্রপ্রদেশে চাষ হয় এমন নাম এখান থেকে লিখবে তোমরা। দে গ্রো রাইস, জাওয়ার, টোবিকো এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কোশ্চেন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারছো বিয়ের দাগে কোশ্চেন আনসারটি এখান থেকে এই অবধি। চলো পরবর্তী দেখো কি বলছে, সিয়ের দাগের আমরা একটু এটা করে নিই, ডান দিক বাম দিক করতে হবে। নেম অফ দ্য স্টেট মেনশন অন্ধ্রপ্রদেশ, ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পোকেন তেলেগু অ্যান্ড উর্দু যে ভাষা ল্যাঙ্গুয়েজ স্পোকেন। পপুলার ড্যান্স কি ছিল? কুচিপুদি। তোমাদের এখানে কুচিপুদি দেখালাম এখানে দ্য মোস্ট ড্যান্স। তারপর দেখো বলছে পাঁচেরটা বলছে নেম অফ দ্য পিলগ্রিমেজ সেন্টারের নাম কি ছিল? মন্দিরের নাম ছিল দ্য ভেঙ্কটেশ্বর মন্দির বা টেম্পল, এই দেখো ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার দিয়ের একের দিকের প্রশ্ন দেখে না কি বলছে। হোয়াট ইজ অন্ধ্রপ্রদেশ ফেমাস ফর? অন্ধ্রপ্রদেশ ফেমাস এখানে থেকে তোমরা লিখবে। ঠিক আছে, দিয়ের একের দিকেরটা তোমরা লিখবে। এই দেখো অন্ধ্রপ্রদেশ ইজ ফেমাস অন্ধ্রপ্রদেশ ইজ ফেমাস ফর বৃদ্ধি ওয়ার্ক, এখান থেকে শুরু করে এফডি লিখবে। কপার অ্যান্ড পিতলের জন্য বিখ্যাত, এখান থেকে এফডি লিখবে, তার প্রশ্ন সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দ্বিতীয়টা কি বলছে? নেম 2 পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন অফ অন্ধ্রপ্রদেশ। তাহলে তোমাদের নেম লিখতে হবে দ্বিতীয় পর্যবেক্ষণ চারমিনার, আর তোমরা যেখানে ছিল সালারজং মিউজিয়াম, এখান থেকে শুরু করে চারমিনার সালারজং মিউজিয়াম, এখান থেকে শুরু করে এফডি লিখবে। এটার জন্য একটা অ্যাট্রাকশন ভাব ছিল মানুষজনের জন্য, এখান থেকে শুরু করে এফডি, তার কিন্তু প্রশ্ন সেটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা বুঝতে পেরেছো বিয়ের দিকে দেখো। চলো এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসি। প্রথমটা দেখো কি বলছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তোমাদের ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। ঠিক আছে, দেখো বলেছে ইউ মাস্ট ডু ইট, তোমরা করবে আই মাস্ট বি ডান বাই ইউ। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, দুইটা হোয়াট ডু ইউ ওয়ান্ট প্রশ্ন চিহ্ন। তারপর দেখো দুইটা তোমরা লিখবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, তিনের দাগের দ্য স্টোন ফিলস রাউট। এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও কি লিখবে। তোমরা লিখবে দ্য স্টোন ইজ রাউট হোয়ার ইট ইজ ফিট, এটি লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, রাইট দ্য অ্যান্সার, তাহলে তোমরা কি করবে, লেট দ্য অ্যান্সার বি রিটেন, তাহলে হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেন্সটা। তারপরে দেখো তোমাদের বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, তো তোমরা দেখে নাও এটি কি করবে। প্রথমে দিয়েছে দে সেড উই উইল প্লে নাও, তো তোমরা এটি করবে
they said that they would play then. Now then, they said that they would play then হয়ে গেল, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পরবর্তী প্রশ্নটা বলছে she said is anybody here। তো তোমরা এই প্রশ্নের আনসার কি করবে দেখো, she asked if anybody was there, she asked if anybody was there, তাহলে হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, he said to me let us have a picnic। তো তোমরা এটি করবে, তিনেরটা দেখে নাও, he proposed me that we should have a picnic, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তীটা দেখে নাও কি বলছে, চারেরটা, the girl said her I have won the debate competition। তো তোমরা এটি লিখবে, the girl exclaimed with joy that she had won the debate competition। এখান থেকে করবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী দেখো নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে দেখো কি বলছে, নেক্সট পেজে বলছে এখানে আমাদের ডু অ্যাস ডাইরেক্ট। একেরটা দেখো কি দিয়েছে, উই ওয়াজ কটেজ ইলিয়ট ভিজিটেড দেয়ার। তো তোমরা এটি করবে, উই স এ কটেজ হোয়ার ইলিয়ট লিভড, ঠিক আছে, তাহলে তোমরা প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো কি আছে দিয়েছে, এমটি এভারেস্ট ইজ দ্য হায়ার মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। এমটি মানে মাউন্ট এভারেস্ট নিশ্চয়ই। তো তোমরা দেখবো এখানে কি লিখেছে, এমটি এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী 3 নম্বর প্রশ্নটা দেখে নি। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হি ইজ এ গ্রেট ফুল। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এইভাবে লিখবে, হোয়াট এ গ্রেট ফুল হি ইজ, হোয়াট এ গ্রেট ফুল হি ইজ, তাহলে হয়ে যাবে। তার পরবর্তী 4 নম্বরটা দেখো কি বলেছে, এখানে তোমাদের আন্ডারলাইন করতে বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো তোমরা বিকজটিকে একদম রুদলি পর্যন্ত আন্ডারলাইন করে দেবে। তার 5টা দেখো কি বলছে, নো আদার মেটাল ইজ সো ইউজফুল অ্যাজ আয়রন। তো তোমরা এই বসে আনসারতে এভাবে লিখবে, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, পরবর্তী প্রশ্নটা বলছে 6টা, ইফ দ্য রোডস আর নট রিপেয়ার্ড ড্রাইভিং উইল বি ডিফিকাল্ট। তো তোমরা এই প্রশ্নের আনসারটি লিখবে এইভাবে, ড্রাইভিং উইল বি ডিফিকাল্ট আনলেস দ্য রোডস আর রিপেয়ার্ড। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এইভাবে লিখবে, তাহলে হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের কি দিয়েছিল, আন্ডারলাইন আইডেন্টিফাই দ্য ফ্রেজ। তো তোমরা দেখো, দ্য লেডি ফাউন্ড উই কষ্ট, এটা তোমরা লিখবে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে, এডিভি। তারপরে তোমাদের দেখো রাইটিং স্কিল আছে, এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, কেননা রাইটিং স্কিল তোমাদের নিজেদেরকে লিখতে হবে। তো অবশ্যই আজকের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্টে আমাকে জানাও। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন থেকে অল করো। অবশ্যই তোমার ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবে, যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট করে জানাতে।